শরীর খারাপ থাকলেও আমাদের কাজ করতে হবে আর সকালের জন্য আয়োজন করতে হবে, দুপুরে রান্নাবাড়ি করতে হবে। আমার আবার অ্যালার্জির প্রবলেমটা দেখা দিচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনারা ভালো আছেন তো? আমি আপনাদের মাঝে আবার নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। তা আপনারা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। যারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন, একটু করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ফলো বাটনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব, লাইক দিবেন অ্যান্ড বেল আইকনে ক্লিক করে রাখবেন। নতুন নতুন ভিডিও আসলে দেখতে পারবেন। আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করে দিচ্ছি। আমার যেহেতু শরীর ভালো না, তার জন্য ভিডিও করা হয়নি রুটি বানানো। আমি রুটিগুলো ছেঁকে নিলাম আর আমরা নাস্তা করে ফেললাম। চাদরটা খুবই ময়লা হয়ে গেছে, একটা চাদর নিয়ে আমি চাদরটা চেঞ্জ করে নিলাম। আর এখান দিয়ে আপনাদের ভাইয়া সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে ও বাজার নিয়ে আসলো। আজকে বাজার ছিল না, তার জন্য ও বাজার নিয়ে আসছে। আর এখান দিয়ে আমি পটলগুলো কেটে ছিলকাগুলো আলাদা করে আমি ধুয়ে নিলাম। আমি ভর্তা বানাবো। এখানে পটলের ছিলকা, পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা, 4টা আমি শুকনো মরিচ নিয়ে নিয়েছি। আর আপনারা পটলের ভর্তা কে কে পছন্দ করেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এখন আমি 4টি শুকনো মরিচ আগে টেলে নিচ্ছি। খুব ভালো করে আমি টেলে একটি বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি পটলের ছিলকাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর পটলের ছিলকাগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর রসুন। আমি পটলের ছিলকার উপরে দিয়ে আবারও এগুলো ভেজে নিচ্ছি আর খুব ভালো করেই ভেজে নিচ্ছি। আর এখন আমি একটি তেল ঝরানোর স্ট্যানার দিয়ে আমি একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। এখন আমি পাটাটা খুব ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি, যেহেতু অনেক দিন ধরে ভর্তা বানানো হয় না, পাটাটা খুব ময়লা হয়েছিল। আর এখন আমি শুকনো মরিচের উপরে লবণ দিয়ে আমি খুব ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। শুকনো মরিচের মধ্যে আমি কোনো পানি অ্যাড করছি না। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলের ছিলকা আর পেঁয়াজ রসুনগুলো আমি দিয়ে ভালো করে মিহি করে বেটে নিচ্ছি আর খুব ভালো করে মিহি করে বেটে নিলাম। লাস্ট প্রসেসে আমি ধনিয়া পাতা দিয়ে আবারও মিহি করে বেটে নিচ্ছি। আমার ভর্তাটা হয়ে গেছে। এখন আমি চিন্তা করলাম পাটার মধ্যে একটু ভাত মেখে ভাতটা খেয়ে নিই, কারণ ভর্তা বানালে আমার পাটাতে ভাত খেতে অনেক ভালো লাগে। এই তো আমার ভর্তাটা হয়ে গেছে। দেখুন ভর্তার কালারটা খুবই সুন্দর হয়েছে। আর আপনারা কি এভাবে পটলের ছিলকা ভর্তা বানান? আর এখান দিয়ে আমি পটলগুলো হলুদ মরিচ দিয়ে মাখিয়ে এখন এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর আমার সবগুলো পটল আমি তেলে ছেড়ে দিলাম আর এখন প্রায় ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। একটি পাত্রে আমি পটলগুলো সব উঠিয়ে নিলাম আর এখন আমি আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। আর আপনারা কে কে আমার মতো ভাজা তেল দিয়ে তরকারি রান্না করেন? আমি ভাজা তেলটা কড়াইতে দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর আমার মশলার পানি ছিল ওটাই আমি অ্যাড করেছি। এখন চামচ দিয়ে আমি নেড়ে নিচ্ছি। আর এখন প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের গুঁড়া, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো আমি লবণ দিয়ে আবারও মিক্স দিয়ে নেড়ে নিচ্ছি। আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর যত কষানো ভালো হবে তরকারি ততই মজা হবে। এখন আমি দিয়ে দিচ্ছি আলু আর পটল ভাজাগুলো দিয়ে আমি ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবেই কষিয়ে নিচ্ছি। আমি এখন দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলো উপর দিয়ে আমি দিয়ে আবার টমেটোগুলো নেড়ে মিক্স করে নিব। আমি যখনই তরকারি রান্না করি আমি খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিই। আর এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর একটা চামচ দিয়ে নেড়ে পরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এখন বলক চলে এসছে, আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন উপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম, এখন একটু চামচ দিয়ে নেড়ে চুলাটা অফ করে দিলাম। আর আলহামদুলিল্লাহ আমার আজকের রান্না হয়ে গেছে। এখন কড়াই থেকে একটি বাটিতে আমি তরকারিগুলো ঢেলে নিচ্ছি। আর আজকে আমি বেশি কিছু রান্না করছি না, কারণ আমার শরীরটা অনেকই খারাপ। আমার আবারও অ্যালার্জির সমস্যাটা দেখা দিয়েছে। বিকেলে আমি ডক্টরের কাছে যাব, আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। আপনাদের ভাই অফিস থেকে আসলে আপনাদের ভাই আর আমি ইনশাল্লাহ ডক্টরের কাছে যাব। আজকে আমার দুপুরের মেনু ভর্তা, পটলের তরকারি আর হচ্ছে কালকের ফুলকপি তরকারি ছিল ওইটাই। আলহামদুলিল্লাহ আমরা দুপুরের খানা খেয়ে নিলাম আর একটু রেস্ট নিয়ে আর আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। এই তো মেডিকেলে চলে আসছি, মেডি হোপ জেনারেল হসপিটাল। এই ডাক্তারটা খুবই ভালো, বলতে গেলে আমাদের পারিবারিক ডক্টর উনি। আমার ভাই বোন ভাবিরা সবাই ওনাকে দেখায়। ওনার সাথে আমাদের খুব ভালো একটা বন্ডিং। উনি আমার হাত দেখে বলছে আমার কি জ্বর আসছে কিনা, এরকম দানা দানা হয়ে ভরে গেছে কেন। উনি আমাকে সাজেস্ট করলো আপনাকে আমি একটা ওষুধ লিখে দিচ্ছি, ওইটা আপনি কিনে খেয়ে দেখেন, আর না হলে আপনি স্কিন ডক্টরের কাছে দেখান। আর আমরা এখন বের হয়ে একটু উনি যে ওষুধ লিখে দিয়েছে ওইটা কিনতে চলে গেলাম ফার্মেসিতে। ওষুধটা নিয়ে নিলাম আর এখন আমরা টাকা পে করছি আর আমরা বের হয়ে গেলাম। আর আপনাদের ভাইয়া বললো যেহেতু আমরা কোনাপাড়া আসছি ফুলকড়িতে আবার না যাব, আমার তো মিষ্টি কিনতেই হবে। তো আর কি কথা, ওর ভীষণ মিষ্টি পছন্দ আর ওর সাথে আমরা একটু মিষ্টি খেয়ে নিই। আর এখন আমরা মিষ্টি কিনে নিলাম। ছেলে যেহেতু যায় না, যাওয়ার পথে আমাদের বলে দিয়েছে আম্মু আসার পথে আমার জন্য একটা কুরকুরে চিপস নিয়ে এসো। আর আমি একটা কুরকুরে চিপস নিয়ে নিলাম আর আমাদের মিষ্টিটা মেপে নিচ্ছে আর আমি একটু ঘুরে নিলাম। এখন আপনাদের ভাইয়া টাকা পে করছে আর আমি একটু ওদিকে ঘুরে দেখে আর একটু ভিডিওর ক্লিপ নিয়ে নিই। আর আমরা এখন বের হয়ে যাচ্ছি।
একটি রিক্সা নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেব। আর এই তো আমরা রিক্সা নিয়ে নিলাম, আপনাদের ভাই আর আমি উঠে গেলাম। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার অ্যালার্জির সমস্যাটা যেন সলভ হয়ে যায়। আর এই তো আমরা বাসায় চলে আসলাম, আর আপনাদের ভাইয়া মিষ্টির বক্সটা খুলে মিষ্টি খাওয়া শুরু করলো। আমি আর ছেলেও খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। আর আপনারা সবাই আমার সাথে থাকবেন, সাপোর্ট করবেন, অ্যান্ড বেশি বেশি দোয়া করবেন। আর আজকে আমি এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।